জম্মু কাশ্মীর থেকে আন্তর্জাতিক নজরে এবার ভারতের পশ্চিম প্রান্তে আনতে চাইছে পাকিস্তান। হঠাৎই সাংবাদিক সম্মেলন করে গুজরাটের জুনাগড়কে নিজেদের অংশ বলে বহু পুরনো দাবি আবারও খুঁচিয়ে তুলল ইসলামাবাদ। ওই অঞ্চলে ভারতের অবৈধ দখলদারি নিন্দা করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ দাবি করেন, 1948 সাল থেকে জুনাগড় কবজা করে রেখেছে ভারত। এ বিষয়ে পাকিস্তানের অবস্থান সবসময় স্পষ্ট বলেও দাবি করেছেন মুমতাজ। তিনি বলেন, দেশভাগের সময় জুনাগড় পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়েছিল, পরে অবৈধভাবে তা দখল করে ভারত। গোটা বিষয়টিকে ঐতিহাসিক এবং আইনি দৃষ্টিকোণ থেকে দেখে পাক জনগণ জুনাগড় পাকিস্তানের অংশ এবং এই অংশ অবৈধভাবে দখল করে রাষ্ট্রপুঞ্জের সনদ এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে ভারত। মুমতাজ আরও দাবি করেন, পাকিস্তানের তরফে সর্বদাই জুনাগড়ের বিষয়টি রাজনৈতিক এবং কূটনৈতিক মঞ্চে উত্থাপিত হয়েছে। পাকিস্তান এবার এ নিয়ে শান্তিপূর্ণ সমাধান চায় বলেও তিনি জানিয়েছেন। তিনি বলেন, জুনাগড়কে ভারতের অবৈধভাবে অধিকৃত জম্মু ও কাশ্মীরের মতো একটি অসমাপ্ত এজেন্ডা হিসেবে বিবেচনা করে পাকিস্তান। তবে জুনাগড় নিয়ে পাকিস্তানের দাবি নতুন নয়। 2020 সালে নেপালের পর ভারতের বেশ কিছু অঞ্চলকে তাদের রাজনৈতিক মানচিত্রে অন্তর্ভুক্ত করেছিল পাকিস্তান। সে দেশের মন্ত্রিসভাও তাতে অনুমোদন দিয়েছিল।